তো হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আমি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে কি 16 তারিখ, আর আজকে রথযাত্রা। তো সবাইকে জানাই শুভ রথযাত্রা। আর এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে কি কালকে রাত্রে খেলা দেখার পর তারপরে আমাদের ঘুমাতে ঘুমাতে প্রায় 3:30 বেজে গেছে। আর আমরা ঘুম থেকে উঠেওছি আজকে হচ্ছে সকাল, আমরা বলতে গেলে মেনলি আমি তো 6:30 এর সময় ঘুম থেকে উঠেছি, কারণ একটা পেন্টাকের অর্ডার ছিল যার জন্য আর সকালবেলায় ডেলিভারি ছিল। তো তার জন্য উঠে কেকটাকে কমপ্লিট করলাম। তোমাদেরকে কেকটা দেখাবো, যে কেকটা কেমন হয়েছে তোমরা সেটা অবশ্যই আমাকে জানিও। তো এই যে বেন্টো কেকটা ভ্যানিলা ফ্লেভারের আর ব্ল্যাক বো দিয়ে ডিজাইন করা ছিল। তো আজকে সন্ধ্যেবেলা প্ল্যানিংও রয়েছে এই রথের মেলায় যাওয়ার, আমাদের বাড়ির সামনেই, একদম সামনে। তো এখানে এই রিসেন্ট 2 বছর ধরে হচ্ছে কি মেলা হচ্ছে, রথের মেলা। তো আগের বছর আমরা যাইনি, অতটা ঠিক আগের বার জানতে পারিনি বলে যাওয়া হয়নি। তো এবার আমাদের প্ল্যান রয়েছে ওখানে যাওয়ার, তো তোমাদের সঙ্গে গেলে তো অবশ্যই শেয়ার করব। তো আর এখানে তো হচ্ছে কি মধ্যমগ্রামে বেশ ভালোভাবে রথের মেলাটা হয় কালীবাড়ির ওখানে। তো চলো দেখি কোথায় যাওয়া যায়, কী করি, সবটাই তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করবো। তোমরা ব্লগটা দেখতে থাকো এবং সঙ্গে। আর এবার আমি হচ্ছে কি যাই সকালে ব্রেকফাস্টটা করি, দেখি কি খাওয়া যায়, তোমাদেরকে সেটাও দেখাচ্ছি। চলো যাই ঘরে এবার। তো এই যে এটা হলো আমার আজকে সকালের ব্রেকফাস্ট, এখানে চাউমিন রয়েছে। তো এবার চাউমিনটাকে খাই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো চলো গাইস, এবার চাউমিনটা খাওয়া যাক। চপস্টিক দিয়ে আমি মাঝে মাঝেই খাই, তো আমার বেশ প্রবলেম হয় না কোনো চপস্টিক দিয়ে খেতে। এই যে ইয়াম্মি, মানে বেশ ভালো লাগছে খেতে। যখন ঘড়ির কাঁটায় প্রায় 9:30 বাজে যায়, তখন আমি তোমাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করেছিলাম প্রায় 9টার সময়, আর এখন প্রায় আধ ঘন্টা হয়েই গেল। তো আমি খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার খেয়ে দিয়ে দেখা হচ্ছে। তো ব্রেকফাস্ট তো আমার কমপ্লিট হয়ে গেল, এবার হচ্ছে কি আমি একটুখানি রেস্ট নিই, কারণ সেই ভোরবেলা উঠেছি আর কালকে সারা রাত্রির জায়গা খেলা দেখার জন্য। বাবা দেখছিল, আমি দেখছিলাম, আর গুলামাসি দেখছিল। তো মানে খেলাটা এত দারুণ হয়েছে, লাস্ট মোমেন্টে গিয়ে আর্জেন্টিনা জিতে গেছে, তো খুব ভালো। আর ফাইনালে উঠে গেল আর্জেন্টিনা। আবার কত তারিখে যেন রয়েছে খেলা, এই সোমবার দিনকে রয়েছে, সেদিন হচ্ছে গিয়ে ফাইনাল। তো চলো এবার একটুখানি আমি রেস্ট নিয়ে নিই, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। তো আবার আমি চলে আসলাম এখন, আর এখন বাজে হচ্ছে কি 1:11। এতক্ষণ আমি ঘুমালাম, ঘুমিয়ে একটু রেস্ট নিলাম। তো আবার এখন চলে আসলাম, আর বাইরে এখন খুব বৃষ্টি হচ্ছে, খুব মানে তেমন জোরে বৃষ্টি হচ্ছে না, তবে ভালোই বৃষ্টি হচ্ছে। তো রথের দিনে বৃষ্টি, সন্ধ্যেবেলা সবাই বেরাবে, ঘুরতে যাবে, মেলায় যাবে, তো সেই সময়টাই যেন কম থাকে। তো চলো এবার দেখি উপরে কি রান্না বান্না হয়েছে, মা কি রান্না করেছে, এদিকে পুটির মাও কি রান্না করছে, তোমাদেরকে সবটা দেখাবো। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো এবং সঙ্গে থাকো। আর দেখলাম হচ্ছে আমাদের বাড়ির নিচের দোকান থেকে রথের জন্য প্রসাদ দিয়েছে, হয়তো পুজো করেছে। তো আমি তো ঘুমাচ্ছিলাম, যার জন্য আমি তখন দেখতে পাইনি। এখন ঘুম থেকে উঠলাম, এখন মা দেখলাম টেবিলের মধ্যে রেখেছে। তো চলো তোমাদেরকে সেটাও দেখাই কী কী দিয়েছে। তো এই যে আমাদের বাড়ির নিচে না, আমাদের বাড়ির অপোজিট সাইডে এই সাইকেলের দোকানটা ওপেন হয়েছে নিউ, তো যার জন্য এখানে আজকে পুজো করেছে, তো সেইখানকারই প্রসাদ দিয়েছে আমাদের। এই যে আর সাইকেল মার্ট। তো এই যে উপরে এসে দেখলাম এইগুলো আমাদের প্রসাদ দিয়েছিল। তো এখানে হচ্ছে পুটি এখন খাচ্ছে খিচুড়ি, আর এখানে বিষ্ণু কাকা ঘুমিয়ে রয়েছে। এই পুটি খিচুড়ি খাওয়াচ্ছে। কালকে পুটি আমাকে একজন বলে ডাকলো, জানিস? কি বলে ডেকেছে তোমাকে? পুটি বলে ডেকেছে? এই পুটিটা ডাকুন নাই, হ্যাঁ তোমাকে আমার বলছে? মেয়ের নাম কি করে জানলি? আমাকে বললো, ওর নিজের মুখ থেকে আমাকে পুটি বলে ডেকেছে। আমি যে পুটি যে আমার মেয়ের নাম, তুই কি করে মানে মনে মনে বাজছিস, তুই কি করে জানলি এই নামটা? আর এই যে আমাদের এখানে সমস্ত বদ্রিবাসীগুলো সারাদিন কিচির মিচির করেই চলেছে। ও পাখি, ওই দেখো guys, এটা আবার দোলনায় ঝুলছে, নিচে দুটো খাচ্ছে। এখানে এখন মা পুজো দিচ্ছে, আর এই যে কালী ঠাকুরের জন্য মালাও গেঁথেছে কি সুন্দর। ওই যে পরিয়ে দেবে। সে অনেক দেরি হয়ে
গেছি পুজো দিতে, সকাল থেকে সেরে উঠতে পারিনি তাড়াতাড়ি পুজো দিতে। আজকে রথ, এমনি বৃহস্পতিবার, জানি আমার অনেক দেরি হবে, তাই রান্না বান্না সেরে আমি পুজো দিতে বসলাম। হয়ে গেছে, এখন এই মালাটা গাঁথলাম এবং পরাবো, এবার পায়চারি করবো, তারপরে আমার পুজোটা কমপ্লিট হবে। সেবার মালা এই দেখো আমার এই যে পুরীর থেকে আনা জগন্নাথ, একে আজকে আমি দিয়েছি এখানে পান, কলা, চিনি। আর এই যে আমার গোপু সোনা, এদেরকে দিয়েছি ফল মিষ্টি। ওখানে লোকনাথ, ওখানে লোকনাথ আছে, ওদিকে লক্ষ্মী, আর এখানে আমার আছে গুরুদেব। তো পুজো দেওয়া অলমোস্ট ডান, আর একটুখানি বাকি, পাঁচালি পড়ার পরে কমপ্লিট হয়ে যাবে। তো এই যে এখানে এখন দুপুরের খাবার হচ্ছে ডিমের তরকারি আর ভাত। তো এই যে মায়ের পুজো কমপ্লিট হওয়ার পরে এই যে মা আমাকে খাইয়ে দিচ্ছিল, তো সেটার একটা ভিডিও করে নিলাম। তো আমারও দুপুরের লাঞ্চ কমপ্লিট হয়ে গেল, তোমাদেরকে তো দেখালাম। আমাদের আজকে ডিম ভাত হয়েছিল, তো ডিম দিয়ে ভাত খেলাম। দেন এখন একটুখানি ডাইনিংয়ে এসে বসে রয়েছি। এবার নিচের ঘরে যাব, ওদিকে পুটি মোবাইল দেখছে, মা আর বাবা খাচ্ছে। তো নিচের ঘরে যাব, আবার একটুখানি রেস্ট নেব, তারপরে ওদের সঙ্গে আবার সন্ধেবেলায় দেখা হবে। যদি আমরা এই রাতের মেলায় যাই, যা বৃষ্টি হচ্ছে এখানে, তো বৃষ্টি যদি কম থাকে তাহলে যাব, তোমরা তখন দেখতেই পারবে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো এবং সঙ্গে থাকো, কী কী করছি তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে থাকবো। তো এই যে আমি আবার চলে আসলাম সন্ধ্যেবেলায়, আর এখন এখানে পুটিকে নিয়ে চলে এসেছি। এই যে এখানে আবার রথ আসছে, তো চলো। একটা রথ আসছে, আমাদেরকে তো দেখালে আমি এখান থেকে একটা রথ গেল, অনেকবারই রথ যাচ্ছে। তো এইবার আমি দেখতে পেলাম, তাই ভিডিও একটু করে নিলাম। পুটি সবাইকে একটু হ্যালো বলে দাও ভালোভাবে, তাহলে হ্যালো। তোমরা সবাই কেমন আছো? কেমন আছো সবাই? ওরা ঠান্ডা লেগেছিল, তো এখন ওর গলাটা ভেঙে রয়েছে। আমি তোমার কে হই? দাদা ভাই? আমি কোন দাদা ভাই? অবিনাশ দাদা ভাই? ও অবিনাশ দাদা ভাই। আর তোমার নাম কি? পুটি? ভালো নামটা বলো। তোর নাম পুটি না, ভালো নাম বল। অয়ন্তিকা? অয়ন্তিকা পাবো। তো চলো, পুটির সঙ্গে একটু ভিডিও করে নিলাম। এবার হচ্ছে কি নিচে যাই, নিচে মাও রেডি হয়ে গেছে, এবার আমরাও একটুখানি যাবো দেখি মেলার দিকে। তো এবার হচ্ছে কি আমরা যাচ্ছি মেলার ওখানে, 3 নম্বরের এখানে সামনে আমাদের বাড়ি। রত্নাবাসীও চলে এসছে। চলো আমরা এবার যাই হাঁটতে। ওই তো বিষ্ণু কাকা এখানেই রয়েছে, বললাম না। তো এই যে আমরা 3 জন মিলে গল্প করতে করতে যাচ্ছিলাম মেলাটার দিকে। বিগত 2 বছর ধরে এখানে মেলা হচ্ছে, তো এই যে এবার এখানে ঢুকলাম। তো চলো তোমাদেরকে দেখাই সবটা। আমাদের বাড়ির থেকে কিছুক্ষণ গেলেই এই 3 নম্বর। তো ওই যে রথটার এখানে ছিল ঠাকুরগুলো খুব সুন্দর লাগছিল। চারিপাশে একটুখানি ভিডিও করে তারপরে মেলা থেকে আমরা বেরিয়ে আসলাম। তো এইদিকে খিচুড়ি দিচ্ছে, এখানে প্রচণ্ড লাইন। তো এবার চলে আসলাম এই বাচ্চাদের একটা খেলনার দোকানে। তো অত বেশি দোকান বসেনি, তাও বেশ বসেছিল। তো এখানে পাখির জন্য আমরা এসেছিলাম। তো এখানে হচ্ছে আমাদের পাখির জন্য খেলনা কেনা হচ্ছে, দেখি কি কি নেয়। তো ওখান থেকে বেরিয়ে এই যে এরকম রাস্তার পাশেই অনেক কটা দোকানে বসেছিল, জিলাপি, বাদাম ভাজা সব কিছু পাওয়া যাচ্ছিলো, বেশ ভালোই লাগছিল দেখতে। তো এই যে চলে এসেছি বাড়ির সামনে, আর এখানে আমাদের বাড়ির নিচের মিষ্টির দোকানেও জিলাপি ভাজছে। চলে আসলাম আমরা মেলা থেকে, এবার হচ্ছে গিয়ে উপরে গিয়ে জল দিয়ে তারপরে দিদা বাড়িতে যাবো। তো এখানে বেশ ছোটোখাটো মেলার মধ্যে বেশ সুন্দরই ছিল। এর আগের বছরও হয়েছিল, তোমাদেরকে তো আমি সকালবেলাও বললাম। আর এইবার হলে এবার তো ঘুরে আসলাম, ওখানে খিচুড়িও দিচ্ছিল। এত প্রচণ্ড লাইন, যার জন্য আমরা ওখানে দাঁড়ালাম না। তো আমরা ওখান দিয়ে ঘুরে এসে বাড়ি চলে আসলাম। এবার হচ্ছে দিদা বাড়িতে যাবো। তো দিদা বাড়িতে গিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলে আসলাম আমরা দিদা বাড়িতে।
এবার যাই ঘরে। তো এই যে দিদাবাড়িতে ফার্স্টে ঢুকেই একটা পাঁপড় ভাজা নিয়ে বসে বললাম, রথের স্পেশাল বদ্দি এনেছিল, সৌরভ দাদা এনেছিল। তো পাঁপড় খাওয়ার পরে বুলামাসি আমাদের ওখানে একটা মুদিখানা দোকান থেকে ওকে মিষ্টির প্যাকেট দিয়েছিল। তো এখানে এই যে খাস্তা, তারপরে তোমার নিমকি, এই সমস্ত কিছু ছিল, গজা। আমি শুধু এর মধ্যে একটুখানি নিমকি আর এই খাস্তাটা জাস্ট ট্রাই করেছিলাম। তো এই যে ওই মেলা থেকে রত্নাবাসী পাখির জন্য এই বেলুন চাকিটা কিনেছে। ও এখানে এসে রুটি ভাজে মায়ের সাথে, তো তার জন্য এবার এটাতেও ভাজবে। তো এরপরে চলে আসলো সাবুর পাঁপড়, মায়ের হাতের গরম গরম। আর সাবুর পাঁপড় আমার সত্যি খুবই ফেভারিট, মানে আমাদের সবারই বলতে গেলে খুব পছন্দের। তো এই যে এখানে আমি, বদ্দি, বুলামাসি, মা, রত্নামাসি, আমরা সবাই ছিলাম। তো পাঁপড় খাওয়ার পরে তারপরে চলে এসেছিলো আশফল। আশফলও আমার একটা ফেভারিট ফল, মানে রিসেন্ট খুব ফেভারিট হয়েছে এই ফলটা। এটা এখন খুব ফেভারিট হয়েছে আমার। দেন এরপরে আবার চলে এসেছিলো জিলিপি। তো আমরা জিলিপি খাচ্ছিলাম। এখানে রত্নামাসি মুখের ব্যায়াম করছে, আমাকে বলছে আমি তুই করবি। তো আমরা এবার যাচ্ছি হচ্ছে কি এই পাশেই, এখানে একজনের বাড়িতে রথের পুজো হয়, অনেক বছর ধরে আমরা যাই। তো এই বছর ব্লগটা করতে যাই, তোমাদেরকেও দেখাচ্ছি। তো চলো ওখানে যাই, আর খুব সুন্দর করে সাজায় ওখানকার ঠাকুরটা। তো চলো ওখানে গিয়ে তারপর আবার দেখা হচ্ছে। তো এই যে আমরা চলে এসেছিলাম, আর খুব সুন্দরভাবে প্রত্যেকবারই ঠাকুর ঘরটাকে সাজায়, সমস্ত রকমের ঠাকুর রয়েছে আর দেখতেও খুব ভালো লাগে। তো এখানে কীর্তন হচ্ছিল, একটুখানি কীর্তন দেখার পরে তারপরে আমরা চলে গেছিলাম উপরে খেতে। ফার্স্টে এখানে 3 রকমের ফল দিয়ে দিয়েছিল, তারপরে এখানে ফ্রাইড রাইস, স্যালাড আর বেগুনি দিয়েছিল। তো এখানে এই যে আমরা সবাই মিলে বসে পড়েছিলাম খেতে, তো সবাইকে দেখিয়ে দিলাম তোমাদেরকে। দেন তারপরে দিয়ে গেছিলো হচ্ছে কি ধোকা। তো ধোকাটাও খুব সুন্দর হয়েছিল খেতে। তারপরে ধোকার পরেই দিয়েছিল হচ্ছে গিয়ে পনির। তো সব কটা রান্নাই বলতে গেলে খুব সুন্দর স্বাদের হয়েছিল। তো পনির দিয়ে খাওয়ার পরে তারপরে দিয়ে গেছিলো চাটনি, পাঁপড় আর পায়েস। তারপরে হচ্ছে গিয়ে দিয়ে গেছিলো একটা রসগোল্লা। তো এই যে আমি এখানে রসগোল্লাটা খাচ্ছিলাম। তো আমরা চলে এসেছি ওখান থেকে খেয়ে দিয়ে। খুব সুন্দর ওখানকার খাবার দাবার হয়েছিল, তাই তো? কেমন হয়েছিল? ভালো হয়েছে? ও মা কি জিজ্ঞাসা করছি, কেমন লাগলো? তো খুব সুন্দর লাগলো। আমরা 4 জন গেলাম ওখানে, কিছুক্ষণ প্রথমে ওখানে ওই কীর্তন হলো, তারপরে হচ্ছে গিয়ে উপরে খাওয়া দাওয়া ছিল। লাস্টে হচ্ছে গিয়ে জোয়ান, হ্যাঁ জোয়ান দিয়েছে, জল জিরা, খুব ভালো লাগলো। তো এই যে এরপর একটু জোয়ানও খেয়ে নিয়েছিলাম, ওখান থেকেই দিয়েছিল। এই জোয়ানটা খেলে ভালো লাগে। কি রত্নামাসিটা আমার ব্লগের মধ্যে ঢেকুর তুলেই যাচ্ছে কন্টিনিউয়াসলি। খেয়েই তো ঢেকুরটা উঠছে না, হজম হয়ে যাচ্ছে। এমনি আমি রাতে একটা রুটি খাই, তার মধ্যে আজকে 5-6 পদ পদ খেলাম, তা পেট ভরা হবে না? হ্যাঁ রত্নাবাসী রাত্রিবেলা বেশি খায় না, একটা রুটি আর একটু তরকারি। সেখানে আজকে অনেক কিছু খেয়েছে। গাইস এই যে এটা হলো আমাদের ছোট্ট পাখির রথ। ও দিদাবাড়িতে সন্ধ্যেবেলা রথটা টেনে দিয়ে গেছে, তারপরে এখানে আগামী 7 দিন এখনো থাকবে, তারপরে হচ্ছে কি আবার পাখি এসে নিয়ে যাবে। তো রথটা খুবই সুন্দর লাগছে দেখতে। আর রত্নাবাসী এখন টানছে, মানে রত্নাবাসী এখন এটাকে নিয়ে ফটো তুলছে। তো বিকালবেলা আর আসা হয়নি, যার জন্য পাখিকে ভিডিও করতেও পারিনি। তাই জন্য এখন রথটা দেখলাম দিদাবাড়িতে রয়েছে, যার জন্য আমি এখন আবার ভিডিওটা করব। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো এবার আমরা বাড়ি যাই, বাড়িতে গিয়ে তারপরে এই ব্লগটাকে এন্ড করব। সকাল থেকে স্টার্ট করেছি, তো চলো বাড়িতে গিয়ে তারপরে আবার দেখা হচ্ছে। তো আমরা বাড়ি চলে আসলাম, এই জাস্ট 5 মিনিট হলো, এখন বাজে হচ্ছে কি তোমার 10:30। তাহলে আজকের এই রথযাত্রার স্পেশাল যে ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, এবং যারা আমার এই ভিডিওটাকে ইউটিউবে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক আর ইনস্টাগ্রামে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও। তাহলে চলো আবার দেখা হবে অন্য কোনো একটা নতুন স্পেশাল কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই, টাটা।